নমস্কার আমার খুদে বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি অভিজিৎ বিশ্বাস, স্কুল টপারের একজন সদস্য। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, যেখানে রয়েছে ভয়েস চেঞ্জের পার্ট 3। মানে না, সেকেন্ড পার্টের শেষের দিকে বলা হয়েছিল যে আমি তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি একটা সিরিজ, যেখানে থাকবে 10খানা কোশ্চেন। সেই কোশ্চেন অনুযায়ী প্রিপোজিশন যে আমরা দেখেছিলাম যে ব্যাড উইথ বল, এই অনুযায়ী কীভাবে চেঞ্জ করবো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে, সেই কোশ্চেনগুলো আজকে আমরা সলভ করবো। 10খানা মোট আছে, এই 10খানা কীভাবে আমরা সলভ করবো সেটা এই ভিডিওতে আজকে করবো। তো চলো বেশি দেরি না করে চলো শুরু করছি। তো প্রথম যে কোশ্চেন আছে সেটা হচ্ছে আই টেক টি। টেক টি একটা কোশ্চেন, ঠিক আছে। এখানে আমি অ্যান্সার লেখার জন্য একটু ফাঁকা রাখছি। 2 নম্বর কোশ্চেন আছে এটা। 2 নম্বর কোশ্চেন আছে কি, রাহুল কিলস আ ডগ। 3 নম্বর যেটা আছে সেটা কি, আ স্টোন কিলস আ ডগ। আর 4th নম্বরে আছে কি, আই নো হিম। তো এটা জানার আগে বা এটা সলভ করার আগে আমরা এখানটা একটু একবার লিখে নিই যে প্রিপোজিশন কোনটা কোন জন্য ব্যবহার করা হয়েছিল। তো আমরা প্রথমে কি বলেছিলাম, ব্যাড উইথ বল, BALL, ছোট হাতের সব। যেগুলো ছোট হাতের আছে সেগুলো দরকার নেই, যেগুলো বড় হাতের আছে সেটা লাগবে। B ফর কি, বাই। A ফর কি, অ্যাড। A ফর কি, অ্যাড। T ফর কি, T ফর হচ্ছে টু। W ফর হচ্ছে কি, উইথ। আর I ফর কি, ইন। তাহলে কোনটা কোন ক্ষেত্রে ব্যবহার হয় সেটা আমরা একটু জেনে নিই। তাতে করে কি হবে না, আমাদের এগুলো সলভ করতে সুবিধা হবে। তো বি বাই, যখন কোনো লিভিং থিংস থাকে, ঠিক আছে, কোনো জীবিত কোনো ব্যক্তি থাকে, তখন আমরা কি ব্যবহার করি, বাই। তাহলে লিভিং থিংস, লিভিং থিং, ঠিক আছে, লিভিং থিং বা থিংস। এইবারে অ্যাড কখন হয়, অ্যাড হয় কি, ম্যানার, ঠিক আছে। অ্যাড হয় কখন, ম্যানার মানে কি, ব্যবহার বোঝা হলে। টু হচ্ছে কোনো স্পেশাল ভার্বের জন্য ব্যবহার হয়, স্পেশাল ভার্ব। স্পেশাল ভার্বের মধ্যে আমরা দেখেছিলাম কি, নো, ম্যারি, রেস্ট্রিক্ট, ইটিসি, আরো অনেক কিছু আছে। তো এই 3টে প্রধান আমরা দেখবো। উইথ যখন আমরা কি ব্যবহার করি, যখন কোনো টুলস বা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি, টুলস বা ইনস্ট্রুমেন্ট মানে বাদ্যযন্ত্র ব্যবহার করি সেই সময়। ইন কখন বোঝায়, ইন হচ্ছে কি, মিডিয়াম। ইন কখন বোঝায়, মিডিয়াম। তাহলে বাই কখন বসে, লিভিং থিংস এর জন্য আমরা বসাচ্ছি কি, বাই। এ কখন বসে, অ্যাড মানে কি, ম্যানার। টু কখন বসছে, স্পেশাল ভার্ব, তার মধ্যে কি আছে, নো, ম্যারি, রেস্ট্রিক্ট। ডব্লিউ ফর উইথ কখন বসছে না, টুলস আর ইনস্ট্রুমেন্ট বোঝালে। ইন কখন বসছে, মিডিয়াম বোঝালে। এইটুকুনি আমরা আগের ভিডিওতে করেছিলাম। তো এর বেসিসে আজকে 10খানা কোশ্চেন সলভ করবো। প্রথম যে কোশ্চেনটা আছে সেটা কি, তোমরা নিজেরা প্র্যাকটিস করো, করার পর আমার সঙ্গে মিলিয়ে দেখো যে তোমাদের উত্তর ঠিক হচ্ছে কিনা। তো আই টেক টি, তো এগুলো আমরা অ্যাকচুয়ালি কি বাংলা মানে করবো না, আমরা জাস্ট এগুলোকে সলভ করার চেষ্টা করবো। কিভাবে সলভ করবো, প্রথমে আমার কি আছে, অবজেক্ট ও, টেক মেইন ভার্ব, তারপরে আই আছে কি, সাবজেক্ট মানে কি, এজেন্ট। তাহলে কেস অনুযায়ী কি আসবে, প্রথমে আসবে কি, অবজেক্ট টি, তারপরে টেক, টু, টেকেন, এটা তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম আছে টি। এবারে টেক আছে, তাহলে এটা হেল্পিং ভার্ব হিসেবে কি আসবে, কারণ কি আমরা দেখেছিলাম ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে তাহলে হেল্পিং ভার্ব হিসেবে আসবে কি, অ্যাম, ইজ, আর, ঠিক আছে। এর যেটা এসে কি, ইজ। টেক, টু, টেকেন, টি ইজ টেকেন বাই মি। আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছো। তাহলে কি আছে, টি ইজ টেকেন বাই মি। তারপরে যেটা আছে সেটা কি বলছে, রাহুল কিলস আ ডগ। রাহুল কিলস আ ডগ, তার মানে এর মধ্যে আছে কি, এজেন্ট হচ্ছে এ মানে সাবজেক্ট, কিলস এটা হচ্ছে কি, মেন ভার্ব, এটা আমার কি, অবজেক্ট। তাহলে একটা জিনিস ভালো করে বোঝো, মেন ভার্ব কিন্তু এস আছে মানে কি, এস আছে মানে মেন ভার্ব ফার্স্ট ফর্মে আছে, কিল ফার্স্ট ফর্ম। তাহলে এটাকে সেম ফর্মে নিয়ে যেতে হবে। আর হেল্পিং ভার্ব হিসেবে আসবে কি, অ্যানসার। আর ডগ, সহজ কথা। আর ডগ একটা কুকুর, তাহলে এর জন্য আসছে কি, ইজ। আর ডগ ইজ কিলড বাই রাহুল। আচ্ছা, এক দুই পর্যন্ত এরকম হলো। সব জায়গায় কি বসলো, এই দুটো এক্সাম্পল দেখলাম, তাতে বাইরে আসলো। কারণ কি, কাজটা কার দ্বারা করা হয়েছে, একজন লিভিং বিং, জীবিত ব্যক্তির দ্বারা করা হয়েছে। সেটা কি, মি মানে আই জীবিত, রাহুল জীবিত, তার জন্য এটা বসানো হয়েছে কি, বাই। তারপরে যখন এখানটায় দেওয়া আছে, ভালো করে দেখো, আ স্টোন কিলস আ ডগ, তাহলে আমরা এটাকে যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যাবো, সাবজেক্ট অবজেক্ট কি, আ ডগ, কিলস এটা মেন ভার্ব, আ স্টোন এটা হচ্ছে আমার এজেন্ট। তাহলে এটাকে যদি আমি সাজাই, এটাকে যদি আমি সলভ করি, তাহলে কি লিখবো,
আ ডগ ইজ কিল্ড এবার বাই আ স্টোন। তোমরা সবাই এরকম লিখে গেলে এক চান্সে নাম্বার ক্রস হয়ে যাবে। কেন? কারণ কি, এই যে স্টোন আছে এটা কিন্তু কোনো লিভিং বিং নয়। স্টোনটা কি, এটা একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে, যে আমি তাকে মেরেছি, কুকুরটাকে মেরেছি, এটা হাতিয়ার হিসেবে ব্যবহার হয়েছে। আর হাতিয়ার মানে কি, এই যে ইনস্ট্রুমেন্ট বা টুলস, তাহলে উইথ। ঠিক আছে, এখানে তাহলে বাই হবে না, কি হবে, উইথ। বুঝতে পারলাম? তাহলে কি হলো, আর ডগ ইজ কিল্ড উইথ আ স্টোন। ঠিক আছে, তারপরে কি বলছে, আই নো হিম। নো, দেখো হিম আছে, এটা হচ্ছে আমার কি অবজেক্টিভ প্রোনাউন। আমার তাহলে সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে কিসের জন্য বসছিল, হিম। হিম কিসের জন্য বসেছিল, হির জন্য। তাহলে হিটাকে আমাকে প্রথমে লিখতে হবে, সাবজেক্ট হিসেবে কাজ করছে, তাই হি। এবারে হচ্ছে কি, নো নিউ নাউন। নো নিউ নাউন, এটা ভার্বের ফার্স্ট ফর্মে আছে, তাহলে এখানে আছে হি ইজ নাউন, কে এন ও ডাবল এন, নোন। হি ইজ নোন টু মি, কারণ কি, টু মি কি আছে, স্পেশাল ভার্ব। স্পেশাল ভার্ব অনুযায়ী কি আসবে, ওখানটায় টু আসবে, তার জন্য ওখানে কিন্তু বাই আর বসেনি। ঠিক আছে, ফাইভের কোশ্চেনে কি বলেছে, ফাইভের কোশ্চেনে বলেছে কি, হি ম্যারিজ হার। হি ম্যারিজ হার। ঠিক আছে, একটা। 6 কি বলছে, টিয়ার্স ফিল হার আইস। সাথে কি বলছে, হিজ ম্যানার্স অফ মি। her behavior churned us। ঠিক আছে, আর বাকি দুটো আছে, বাকি দুটো পরে বলছি। তাহলে প্রথমে কি আছে দেখো, হি ম্যারিজ হার, সে তাকে, আচ্ছা মানে প্রবলেম বলেছিলাম, হি ম্যারিজ হার। এইবারে দেখো এখানে আমার কি, এটা অবজেক্ট, এটা হচ্ছে মেন ভার্ব, এটা হচ্ছে আমার কি সাবজেক্ট বা এজেন্ট। ঠিক আছে, তাহলে এখানে ম্যারিজ, এটা কিন্তু একটা স্পেশাল ভার্ব পড়েছিলাম, ম্যারি, নো, রেস্ট্রিক্ট। তাহলে কি বলবো, হার আছে, তার মানে কি আনবো, শি সাবজেক্ট, subjective pronoun her. She is married. She is married to him. She is married to him. ক্লিয়ার হলো? আচ্ছা, তারপরে যেটা আছে কি আছে দেখো দেখি, মেন ভার্ব। আমরা প্রথমে মেন ভার্বটাকে ধরলাম। মেন ভার্ব কোন ফর্মে আছে, ভার্বের সেকেন্ড ফর্মে। সেকেন্ড ফর্ম অনুযায়ী হেল্পিং ভার্ব কি আসবে, ওয়াজ বা ওয়ার, আমরা দেখেছিলাম। তাহলে ওয়াজ বা ওয়ার যদি আসে, তাহলে কার বেসিসে আসবে, যে সাবজেক্ট আছে তার বেসিসে। তাহলে এখানে সাবজেক্ট কি আছে, হার আইস। হার আইস অনেকগুলো, তাহলে ওয়ার ফিল্ড বাই টিয়ার্স। এবার দেখো, এইবারে ভালো করে বুঝে দেখো দেখি, হার আইস ওয়ার ফিল্ড পূরণ ছিল, বাই টিয়ার্স। বাই টিয়ার্স কি হবে, না হবে না, এটা কিন্তু বাই হবে না, এখানে কি হবে, উইথ 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 টিয়ার্স। হিজ ম্যানার সফট মি। তাহলে এটা যদি আমরা সলভ করার চেষ্টা করি, প্রথমে কি আনবো, তাহলে মি, এটা আমার আছে কি অবজেক্টিভ প্রোনাউন, তাহলে সাবজেক্টিভ প্রোনাউনে কি আসবে, আই। সফট মেন ভার্ব কোন ফর্মে আছে, ভার্বের থার্ড ফর্ম, তাহলে আই ওয়াজ শকড, আই ওয়াজ শকড বাই হিজ ম্যানার। এবার দেখো তো ম্যানার শব্দটা কোথায় ছিল, ম্যানার ম্যানার ম্যানার, এই যে ম্যানার অ্যাক্ট, তাহলে এখানে বাই হবে না, কি হবে, কি অ্যাক্ট। বুঝতে পারলাম? তারপরে কোশ্চেনটা দেখো, হার বিহেভিয়ার চার্মড আস। হার বিহেভিয়ার, ঠিক আছে, তার ব্যবহার, চার্মড আস। তাহলে আস এটা হচ্ছে অবজেক্টিভ, সাবজেক্টিভ আসলে কি হবে, উই। চার্ম ইডি আছে, ভার্বের সেম ফর্ম, তাহলে উই ওয়্যার চার্ম বাই হার বিহেভিয়ার। বাই হার বিহেভিয়ার হবে, দেখো তো ভেবে বলো তো, এটা কিন্তু তোমার কিসে আছে, বিহেভিয়ার, ম্যানার আছে, ম্যানার। ম্যানার তাহলে কি হবে, অ্যাট, তাহলে এটা কি হবে, অ্যাট। টেস্ট 1, প্রতিটা টেস্ট আমি নেবো, কারণ কি, যত তোমরা এক্সাম্পল করবে তত ভয়েসের কনসেপ্ট তোমাদের কাছে ক্লিয়ার হবে। ঠিক আছে, তো এবারে যে পরের টপিক, পরের যে কোশ্চেনটা আছে সেটা কি, 9 কি বলেছে, 9 বলছে দিস বক্স কন্টেন্স, দিস বক্স contain my shoes, this box contains my shoes। তাহলে এইটা একটা, আর একটা আছে কি 10, এটা শেষ। রোহান follows the instruction
রোহান ফলোস দ্য ইনস্ট্রাকশন। ঠিক আছে, তাহলে প্রথমে যে কোশ্চেনটা আছে দেখো, দিস বক্স কন্টেন্স মাই শুজ। তাহলে দেখো মাই শুজ এটা হচ্ছে আমার অবজেক্ট, সাবজেক্টেড হয়ে আসলো মাই শুজ। ঠিক আছে, এবারে এখানে আছে এস, তার মানে কি এটা ভার্বের ফার্স্ট ফর্ম অনুযায়ী অ্যামিজার, তাহলে আর কন্টেইনড বাই দিস বক্স। এটা ঠিক করলাম কি? ভালো করে ভেবে বলবো, বাই দিস বক্স এটা ঠিক করলাম না, এটা ঠিক হয়নি কিন্তু। এটা কি মিডিয়াম বোঝাচ্ছে, মিডিয়াম, তার জন্য কি বসবে এখানে? ইন বসবে, ইন দিস বক্স। ঠিক আছে, ক্লিয়ার? এরপরে যেটা আছে, পরে যেটা আছে কি বলেছে, রোহান ফলোস দ্য ইনস্ট্রাকশনস, দ্য ইনস্ট্রাকশনস এস আছে, তার মানে ফলোস, এখানে আছে কি ফলোস, তার মানে কি ফার্স্ট ফর্ম অনুযায়ী হবে কি আর, দ্য ইনস্ট্রাকশন আর ফলোড, FOLLOWED, কারণ কি মেন ভার্বের সবসময় ভার্বের থার্ড ফর্ম বাই রোহান। এটা ঠিক বললাম? অবশ্যই হ্যাঁ, কারণ কি রোহান হচ্ছে কি লিভিং থিংস। ঠিক আছে, এই পর্যন্ত তোদের বোঝা গেল। তাহলে আমরা পরের দিন কি করব, আরো অ্যাডভান্স লেভেলে চলে যাবো। পরের দিন আমরা টেন্স অনুযায়ী কিভাবে চেঞ্জ করব সেই ভিডিওগুলো আস্তে আস্তে আমরা শিখবো। সে যদি তোমার কোনো ভাই বন্ধু দাদা দিদি থাকে, যদি মনে হয় যে তারা এই ভিডিওটা দেখতে পেলে উপকৃত হবে, অবশ্যই তাদেরকে দিয়ে সাহায্য করো, এটাই আমার তোমাদের কাছে রিকোয়েস্ট। তো বেশি দেরি না করে চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।